কারণ এখানে বিচ্ছিন্ন ঘটনা বলার কোনো মানে আমি আপনাকে বলতে চাই, এখন আয়নাঘর নিয়ে আপনি জিজ্ঞেস করেছেন। জি, আপনাদের তদন্ত কমিশনের রিপোর্টই আছে যে আপনাদের কমিশন যখন গঠন হয় এই ঘটনার পরপরই কিন্তু এই যে সেনাবাহিনীর মানে আয়নাঘর তো সেনা সদর দপ্তরের ওখানেই ছিল, তারা কিন্তু আলামত নষ্ট করেছে, একটা কক্ষকে দেয়াল দিয়ে দিয়েছে, টাইলস সরিয়ে দিয়েছে, সেগুলোর ভিডিও চিত্র আমাদের আছে, এগুলো কি দেখানো সম্ভব হবে? এবং ফুটো করে আপনারা এগুলো করেছেন, এটা কিভাবে সম্ভব হবে? আমি আপনাকে আগে একটু একটা জিনিস বলি, আয়নাঘরটা কিন্তু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আয়নাঘরটা প্রথম দিকে মানুষ যে এটাকে আয়নাঘর হিসেবে চিহ্নিত করেছে সেটা হচ্ছে ডিজিএফআই হেডকোয়ার্টারের সাথে, যেটা হচ্ছে জয়েন্ট ইন্টারোগেশন সেল, জেআইসি, জয়েন্ট ইন্টারোগেশন সেল, সেটাকেই রূপক অর্থে আয়নাঘর বলা হতো। এবং সেটি 5 তারিখের পর 6 এবং 7 তারিখে এদের হাতে, অর্থাৎ ডিজিএফআইয়ের এই আয়নাঘরে এবং টিএফআই সেলে যারা ছিল, টিএফআই মানে র্যাব ওয়ানের অংশ, মানে ভিতরেই যে টিএফআই সেলটা, এদেরকে ছেড়ে দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে, মানে এখান থেকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে ছেড়ে দেওয়া হয়। হুম্মাম যেমন ছাড়া পেয়েছে, ঠিক তেমনি পার্বত্য চট্টগ্রামের মাইকেল তাকে ছাড়া হলে এরকম আরও ওই যে কর্নেল শহীদের যে ব্যবসা প্রতিষ্ঠানে যাদেরকে উঠিয়ে আনা হয়েছে তাদেরও অনেককে ছেড়ে দেওয়া হয়। এবং ছেড়ে দেওয়ার তারিখটা সম্ভবত 6, 7, 8 এরকম। ব্রিগেডিয়ার আজমির কথা বলছি, আজমি সাহেবকেও ছেড়ে দেওয়া হয় টাঙ্গাইল এলাকায় নিয়ে। তো এই ছেড়ে দেওয়ার কাজটা হয়েছে 6 এবং 7 তারিখে। জি, আপনাদের দ্রুত শুনতে হবে। জি, এই ছেড়ে দেওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে, ডিজিএফআইয়ের যে আয়নাঘর, যেটা অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল, জেআইসি, এই সেলের ব্যাপক পরিবর্ধন কিন্তু ভিতরে করা হয় এবং এই কাজটি ওই 7-8 তারিখ থেকে শুরু হয় বলে স্পষ্ট বোঝা যায়। আরেকটি পাশাপাশি ওই টিএফআই সেল যেটা র্যাব ওয়ানের ভিতরে, সেখানেও কিন্তু বিভিন্ন টাইলস, আমরা এগুলো দেখতে পারি কিনা এখানে একটু যদি দেখা যায়? হ্যাঁ, জি, আপনি বলুন। টাইলস ভাঙা হয়, তারপর ওয়াল ব্লক করে দেওয়া হয় যাতে ওই ছোট ছোট সেলগুলি না পাওয়া যায়। কিন্তু আমরা অক্ষত অবস্থায় যে সেলটা পেয়েছি সেটা হচ্ছে র্যাব 2 CPC 3। এই আপনার পাসপোর্ট অফিসের উল্টা দিকে ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে, কৃষি কলেজের পাশে। এইখানে এত ছোট ছোট কক্ষ এবং গাছপালা দিয়ে ঘেরাও, বোঝার উপায় নাই। এবং এইখানে বন্দি রাখা হতো, বন্দিরা তাদের কথাবার্তা এখানে লিখেছেন। আর এখান থেকে মাত্র 20 থেকে 50 গজের ভিতর কিন্তু আবাসিক হল ছিল, মানুষজনের থাকার ব্যবস্থা ছিল, মানে পাবলিকের। কেউ কিন্তু বোঝার কোনো মানে কোনো সুযোগই ছিল না। তো আপনার কাছে আমার প্রশ্ন, এই যে একটা আছে, একটা আমি আপনাদের ডকুমেন্টারিটাও দেখেছি, সেখানে একটা ওয়াল দিয়ে একটা জায়গা ঢেকে দিয়েছিল, পরে আপনারা একটা খুঁচিয়ে ওটা বের করেছেন। এইখানে আইসিটির যে টিমটা আছে, ইনভেস্টিগেশন টিম, তাদের সহযোগিতায় এইখানে সেই জায়গাটা, মানে আমরা প্রথম দিন যে বুঝতে পারিনি, পরবর্তীতে আইসিটি টিমকে সাথে নিয়ে যাওয়ার পরে অনুমান করা হলো যে এই জায়গাটা যে বাইরের থেকে যে মানে দৈর্ঘ্যপ্রস্থ, ভিতরে ততটা নেই। সেখান থেকে অনুমান করা হলো যে এখানে এই ওয়ালটা ভাঙলে, তখন যে আইসিটির প্রসিকিউশন টিম যেটা ছিল, ইনভেস্টিগেশন যারা করে, তারা অত্যন্ত দক্ষতার সাথে ওই জায়গাগুলি, মানে এটা ফুটা করে বিল্ডিং, এবং তারপর দেখলো ওর ভিতরে আরেকটা জায়গা আছে যেখানে কয়েকটা সেল আছে। এইটা হচ্ছে টিএফআই, আর আজমি সাহেবকে রাখা হয়েছিল জেআইসিতে, সেটা হচ্ছে ডিজিএফআই এর হেডকোয়ার্টার। এইটারও পরিবর্তন করা হয়েছে, ওটারও কিন্তু এখন করা হয়। আমার প্রশ্ন আপনার কাছে, এই পরিবর্তনগুলো যারা করলো, আলামত যারা নষ্ট করলো, আরো অনেক ঘটনা আছে, আপনার রং করা হয়েছিল নতুন করে, টাইলস সরিয়ে ফেলা হয়েছে, তাদের কি আইনের আওতায় আনার কোনো ব্যবস্থাপনা বা আপনাদের তারা তো আছে এখনো নাকি? না, নাই, তারা কি এখনো আছে? তারা এখনো, মানে তাদের কেউ এখনো কর্মরত অবস্থায় আছে, বাহিনীগুলিতে আছে। প্রথম হচ্ছে যে
এই দায় যে তৎকালীন যারা ছিলেন মানে যাদের কমান্ড ইয়েতে ছিলেন তারা দায় তো এড়াইতে পারবেন না, ওই সংস্থাগুলিতে যারা ছিলেন। এবং আমরা কিন্তু সেই মুহূর্তেই প্রথম রিপোর্টে কিন্তু আমরা বলে দিয়েছি কোন জেনারেল সাহেব তখন কার নির্দেশে এই পরিবর্তন, তিনি নিজেই বলেছেন, তিনি নিজেই আমাদেরকে বলেছিলেন যে আমি এটা একটু সুন্দর করতে চাচ্ছি। একদম 1 মিনিটে শেষ করতে হবে যে এই যে গুমের আপনারা এনকোয়ারি করলেন, দায়ী ব্যক্তিদের কি সাকসেসফুলি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে, না তারা এখনো বাহিনীতে আছে? দেখেন, একদম প্রথম হচ্ছে যে আমরা যাদেরকে চিহ্নিত করেছি, যে পরিমাণ মানুষকে, তাদের সবাইকে যে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়েছে এটা বলার সুযোগ নেই। আর যাদেরকেও আইনের আওতায় আনা হয়েছে তাদেরকে যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে রাখা হচ্ছে সেটিও আসলে অপরাধীদের যেভাবে আমাদের বিবেচনা করা উচিত ছিল সেভাবে তো এখন পর্যন্ত আমরা দেখছি না। আর আমরা যে পরিমাণ মানে অপরাধীদেরকে প্রাথমিকভাবে আমরা সন্দেহ পোষণ করেছি, আমরা তো আসলে সন্দেহ পোষণ করেছি, তাদের সবাইকে আইনের আওতায় বা ইনভেস্টিগেশন টিম জিজ্ঞাসাবাদের আওতায় এনেছেন, এইটা এখন পর্যন্ত আনতে পারেননি। তবে কাজটা চলমান আছে, আমরা বিশ্বাস করি যে এটার একটা বিচারিক প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হবে।